আচ্ছা, বছরের প্রথম মাসটা আপনাদের কেমন কাটলো বলুন তো? খুবই বড় একটা মাস ছিল, মনে হচ্ছিল যে শেষই হচ্ছিল না, এরকম একটা অবস্থা। অবশেষে জানুয়ারি মাসটার আজকে লাস্ট দিন। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবন থেকে আরেকটা মাস চলে গেল, মৃত্যুর আমরা আরও সামনের দিকে চলে আসছি। ভাবতে অবাক লাগে, তাই না? মানে মাঝে মধ্যে যখন ভাবি যে মানে জীবন থেকে সময়গুলি চলে যাচ্ছে, তো একটা দিন পার হলে মনে হয় যে একটা দিন আমার থেকে চলে গেল। তো মাঝে মধ্যে অবাকই লাগে না? মরতে তো সবারই একদিন না একদিন হবে। তো যাই হোক, তো সাজেলের বাবা ওই দিন আমরা একটা মুভি দেখতেছিলাম, তখন মানে মুভিতে দেখাচ্ছিল যে রুটি দিয়ে ভাজি খাচ্ছিল। তো বললো যে সেও রুটিতে ভাজি খাবে। তো তাই আমি গতকালকে রাতে ভাবলাম যে একটু ভাজি করি আর রুটি বানাই। তো ভাজির মধ্যে এখানে আমি বেশ অনেক সবজি দিয়েছি, ফ্রিজে যা যা সবজি ছিল মোটামুটি সবই দিয়েছি। সবজির মধ্যে এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি দুইটা, সবুজটা লালটা, তারপরে গাজর দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, ফুলকপি দিয়েছি, মাশরুম ছিল সেটা দিয়েছি, বরবটি দিয়েছি, আলু দিয়েছি। তো সব আইটেমের সবজি দিয়ে প্রথমে একটা প্যানের মধ্যে পেঁয়াজ বসিয়ে সামান্য একটু বাদামি কালার করে দেন, এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। পরে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে ভাজিটাও দিয়ে দিয়েছিলাম। তো লাস্টে যখন ভাজিটা প্রায় হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি আর লাস্টে ধনেপাতা দিয়েছি। তো পাঁচফোড়নটা দিলে গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওইদিকে আমি একটু আটাও গুলিয়ে রেখেছি, কাঁচা আটা। এটা হচ্ছে মানে লবণ আর তেল দিয়ে গুলিয়ে নিয়েছি। তো যখন আমি রাতের বেলা রান্না করি তো আমার বাচ্চা দুইটা এভাবে টেবিলে আমার সামনে বসে থাকে, তো আমি আটা গুলিয়ে রেখে দিয়েছি। যখন ওর বাবা আসবে 10টার দিকে তখন আমি রুটি বানাবো, কারণ আগে বানিয়ে রাখলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে। তো একটা একটা করে ভাজতেছিলাম, একজন একজন করে খেতে দিচ্ছিলাম। প্রথমে সাজেলকে দিয়েছি, দেন হচ্ছে ওর বাবাকে আর রাজানকে, তো লাস্টে আমি খেয়েছি। তো মানে খুবই মজা হয়েছিল ভাজিটা। তো আমি সচরাচর ভাজিতে পাঁচফোড়ন দেই না। তো হঠাৎ করে আমার মানে দেশের যে আমরা মানে বিক্রমপুরের মিষ্টির দোকানগুলির মধ্যে ভাজি হয় না, সেই ভাজিটা আমার খুবই খেতে ইচ্ছে করতেছিল। তো ওদের ভাজিটা একটু নরম হয়, তো আমি অতটা নরমও করিনি, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, পাঁচফোড়ন দিয়ে খুবই মজা হয় খেতে। আর সাথে আমি একটু ঝুঁকিনিও দিয়েছিলাম, তাই মানে গ্রানটা আরও সুন্দর হয়েছে। তো ঝুঁকিনিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা আমি একে একে পরোটাগুলি ভেজে নিচ্ছিলাম। তো ফ্রিজে গরুর মাংস ছিল, সেটা নামাইনি, কারণ ভাজি দিয়ে আজকে খাবো। সাজেল মুরগির মাংস দিয়ে খেয়েছে আর আমরা তিনজন ভাজি দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আর দেশে সেই মিষ্টির দোকানের কথা মনে পড়ে গেল আমার। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো খাবার আমি দিয়ে দিয়েছি। ওর বাবা হচ্ছে আজানকে খাইয়ে দিচ্ছিল, সাজেলেরটা সাজেল খাচ্ছিল, আর এখন হচ্ছে আমি খেতে বসবো। তো খাওয়া শেষে এই তো কাজ, পুরা কিচেনটাকে আমি ঠিক এইভাবেই গুছিয়ে রাখি। আর রাতে খাওয়ার জন্য কিছুটা মালতা কেটে নিয়েছিলাম। তো কে কে মালতা খেতে পছন্দ করেন বলেন তো, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।